চাকরি পেয়ে গেছি। মুম্বাইতে 6 মাসের ট্রেনিং, আর ট্রেনিং শেষে আমেরিকায়। সব তোর জন্য হয়েছে। পরিশ্রম তুই করেছিস, কিন্তু সেই ক্রেডিট আমার। তোর বাবাকে জানা। আমি চাকরি পেয়েছি, প্রতি মাসে বেতন 2 লাখ টাকা। এই সাইবাবু, তোমার মেয়ের জামাই চাকরি পেয়েছে, রাইস মিল বিক্রির কাগজপত্র তৈরি করো। তোমাকে তো যৌতুক দিতে হবে, তাই না? এই রবি, আমি এটা আগেই জানতাম, তাই তোমার বাবাকে রেখে তোমার উপর ভরসা করেছি। কি বলছো? আঙ্কেল, কথাটা পল্লবীকে জানাবেন। তুমি নিজেই তাকে বলো, সে খুশি হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কি এটা? আমার অফার লেটার। বছরে 1 কোটি, ইনস্টিটিউটের ইতিহাসে সর্বোচ্চ স্যালারি স্কেল। পারলে এবার আমাকে হারিয়ে দেখাও ঋষি। কে ঋষি কুমার? প্রত্যেক সেমিস্টারে প্রথম। ভালোই। বলো দেখি তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, তারপর আমরা সিদ্ধান্ত নিব তুমি এই চাকরির জন্য যোগ্য কিনা। আমি আপনাদের অফার নিতে আসিনি স্যার, আপনাদের অফার দিতে এসেছি। আপনাদের কোম্পানি অনেক বছর ধরে গুগল এবং ফেসবুকের সাথে কম্পিটিশন করে যাচ্ছে একটা সোশ্যাল ইন্টারফেস তৈরি করার জন্য। বাট দিস ইজ সামথিং মোর দ্যান দ্যাট, অ্যান অপারেটিং সিস্টেম বেসড অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটার ইউজার ম্যানুয়াল আর কোডগুলো আপনি দেখে নিতে পারেন। শেষ পাতায় আমার নাম্বার পাবেন স্যার, ফোনের অপেক্ষায় থাকবো। হ্যালো, তুমি নিজেকে নিয়ে বেশি গর্বিত, সাবধানে থেকো, না হলে তুমি যা পেয়েছো তাও হারাবে। যদি আমরা হেরে যাওয়ার ভয়ে না খেলি, জিততে পারবো না। আমি আপনাকে বলেছি না, শেষ পাতায় আমার নাম্বার পাবেন, শুধু এটাই মনে রাখবেন। আচ্ছা, পার্টিটা কিসের? ঋষিকে হারিয়েছে। কিভাবে? অজয় ক্যাম্পাসের ইন্টারভিউয়ে সর্বোচ্চ স্যালারি জব পেয়েছে। অজয় তো দেখছি কিছুই জানে না। কোন ব্যাপারে? তুই কোম্পানির দেওয়া অফার লেটার দিয়ে পার্টি দিচ্ছিস, ওদিকে ঋষি নিজেই কোম্পানির একটা অফার দিয়েছে। কাল কোম্পানির কর্মকর্তারা ক্যাম্পাসে আসবেন ঋষির সাথে কন্ট্রাক্ট সাইন করতে। ঋষি ঋষি ঋষি, জানো পুরো ইনস্টিটিউট তোমাকে নিয়ে মেতে আছে ঋষি। আমি তোমার জন্য খুব খুশি। আমার কথা বাদ দাও, ইন্টারভিউর কি হলো? ইনফোসিস থেকে অফার পেয়েছিলাম, কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কেন? তুমি আমেরিকা চলে গেলে আমাকেও তোমার সাথে যেতে হবে, তাই না? আমরা বিয়ে করব, সেখানে আমরা সুন্দর একটা বাড়ি কিনবো। ইটস মাই ড্রিম ঋষি। তুমি বুঝতে পারছো না পূজা, এখনো কিছুই অর্জন করিনি, এখনো অনেক কিছু করা বাকি। আমিও তোমার সাথে থাকবো, তাই না? আমি তোমাকে সাহায্য করব। এসব কথা মুখে শুনতে ভালো লাগে পূজা, বাস্তবে তা অসম্ভব। এই দিনটার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। এই দায়িত্বগুলো বাধা হয়ে দাঁড়াক তা আমি চাই না। আচ্ছা বলো তো, তুমি কি মনে করো, আমি কি তোমার পথের বাধা হয়ে গেছি? বাধা না, বোঝা। এখানে বোঝা থাকলে এটা কাজ করে না। এর আগে আমি কখনো ভাবিনি যে আমি তোমার বোঝা হয়ে দাঁড়াবো। কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? 1 বছর, 2 বছর, নাকি 3 বছর? আমার কাছে এর কোনো জবাব নেই। তাহলে আমরা এখন কি করব ঋষি? লেটস মুভ অন পূজা, চলো এটা এখানেই শেষ করি। আমি আমার জীবনে যা চাই সেটা তুমি চাও না। দুজন যদি একসাথে থাকি তবু সুখী হতে পারবো না। চলো এটা এখানেই শেষ করে দেই। এত সহজে সব বলে দিলে ঋষি। ভেবেছিলাম তোমাকে বুঝতে পেরেছি, আসলে কিছুই বুঝিনি।